প্রবাসী প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত রাখতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনিতে আগামী ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আয়োজিত দুদিনব্যাপী ইসলামিক কনভেনশন। ২৬ এপ্রিল নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি এ তথ্য জানান। তিনি বলেন, যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতেই সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হচ্ছে। কনভেনশনে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২৫০০-এর বেশি মুসলমানের অংশগ্রহণের আশা করা হচ্ছে। আলোচনায় থাকবেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলাররা, যাদের মধ্যে রয়েছেন ইমাম জায়েদ শাকির, শেখ নূর মোহাম্মদ কাব্বানি, ইমাম গোলাম রসুল, শেখ আলী আল সাইদ ও ডক্টর মোহাম্মদ বিন আহিয়া আল নিনোই। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ বলেন, ওলি আউলিয়াদের প্রচারিত ইসলামের মাধ্যমে মুসলিম সমাজ টিকে আছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রবাসী মুসলমানদের মধ্যে ধর্মীয় বন্ধন ও ঐক্য আরো সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সামগ্রিকভাবে সেই সোসাইটি আমাদের ফিজিক্যাল ডিমান্ডগুলো ফুলফিল করলেও আমাদের একটা জায়গার মধ্যে ফ্লারিশমেন্ট হচ্ছে অনেক বেশি, অনেক উন্নতি। আমাদের সায়েন্স, টেকনোলজি, রিসার্চ সবকিছুর মধ্যে অনেক উন্নত হচ্ছে আমরা, কিন্তু একটা জায়গার ডেকলাইনের শিকার হচ্ছে আমাদের মোরালিটি, আমাদের নৈতিকতা, আমাদের আধ্যাত্মবাদ, আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের সাথে মা বাবার সম্পর্ক। এবং এই কলাপসের কারণে, এই ফল ডাউনের কারণে কনসিকুয়েন্স যেটা, যে ফলাফলের দিকে আমরা যাচ্ছি, অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমাদের এখানে ডিপ্রেশন রেট অনেক হাই, সুইসাইড রেট প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি, নাম্বারস অফ দি ব্রোকেন ফ্যামিলি প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে। আমাদের ঘরগুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু ইনসাইড দ্য হাউস আমাদের এনভায়রনমেন্টটা প্লেজেন্ট না। এটার কারণ আমরা নির্ণয় করে আমরা যেটা মনে করছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে কম্বিনেশন অফ বোথ করা হয়েছে, ফিজিক্যাল অ্যাজ ওয়েল এস স্পিরিচুয়াল, ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল এস মোরাল। আমরা যদি এই দুইটার কম্বিনেশন করে আমাদের ইউথের কাছে তুলে ধরতে পারি, আমার মনে হয় এটা একটা ইফেক্টিভ হবে এবং তারাও বুঝতে পারবে এবং তাদের মধ্যে একটু নৈতিকতাটা ডেভেলপ করতে পারলে সোসাইটির মধ্যে একটা পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। এবং তাসাউফ সুন্নি যে ধারা, আপনারা জানেন যে এখন বর্তমান যুগে অনেক অনেক ধারা আছে, এটা ওপেন, যে আমরা বলি সবসময় কি ওহাবি, সালাফি, তারপর আপনার জামাত, তাবলিগ জামাত, আবার বাংলাদেশের জামাত ইসলামী, বা আপনার এই হেফাজত আছে না, বিভিন্ন ঘরানার আছে, এটা ওপেন। তো এখন এটাও আমাদের হলো সুফি ঘরানার লোক। এবং যেটা আমাদের আজকের প্রধান বক্তা বলেছেন যে সারা বিশ্বে কিন্তু ইসলামটা প্রচার হয়েছে এই সুফি ঘরানার যারা উলিয়া উলিয়াদের মাধ্যমে, এবং উলিয়া উলিয়ারা কিন্তু জিহাদও করেছেন। মানে যদি আঘাত আসে, যেমন আমাদের ভারতবর্ষে খাজা বাবা আমাদের মরিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন সম্রাটের সাথে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধটা ডিফেন্স, সেলফ ডিফেন্স, এবং সেটা সেই ডিফেন্সের মাধ্যমে কিন্তু ইসলাম প্রচার হয়েছে। আমাদের সিলেটেও তাই, কিন্তু সিলেটের আমাদের শাহজালাল রহমতুল্লাহ কিন্তু যুদ্ধ করেছে। তো উলিয়ালরাও কিন্তু যুদ্ধ করেছে যদি আঘাত আসে। এবং আমি একটা জিনিস, মানে একটা তথ্য দিতে চাই, যে সমস্ত বিশ্বের যে সমস্ত দেশে উলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, সেই সমস্ত দেশে এখন ইসলাম আছে। আর যে সমস্ত দেশে জোর করে ইসলাম মানে রাজ্য দখল করা হয়েছে, সেই সমস্ত দেশে মুসলমান নাই। যেমন স্পেনে মুসলমান নাই, 700 বছর শাসন করেছে, কিন্তু উলিয়া উলিয়া না থাকলে সে মাজার পাওয়া যাবে না। আপনার স্পেনে যান, এই একই বলে গ্রিসে যান, আবার যেখানে মানে তুরস্কের ওদিকে যান, ওই বজনিয়াতে যান, দেখবেন উলিয়া উলিয়াদের মাজার আছে। মরক্কো যান, উলিয়া উলিয়া মাজার আছে। ভারতবর্ষে যান, আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, এবং চায়না যান, উলিয়া উলিয়াদের মাজার আছে। যেখানে মাজার আছে সেখানেই মুসলমান আছে, যেখানে মাজার নাই সেখানে উলিয়া মানে মুসলমান নাই। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এক ধরনের লোক আছে যারা মাজার পছন্দ করেন না, উলিয়া উলিয়া পছন্দ করেন না, এই ধরনের আকীদার লোকও আছেন। এটা তো দৃশ্যমান। সেক্ষেত্রে আমাদের আজকে যে প্রধান বক্তা, উনি যে মেসেজটা দিতে চাচ্ছেন যে আমাদের সমাজে, আমি একটা জিনিস, যেহেতু কমিউনিটির সাথে আমি আছি, আমাদের অনেক ছেলে আছে যেমন একদিকে ডিরিল হয়ে যাচ্ছে, ইসলাম ধর্মের মধ্যে নাই, আর কিছু আবার ইয়ুথ আছেন, তারা আবার ফ্যানাটিক হয়ে যাচ্ছেন, খুবই এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছেন। এটা কিন্তু আবার লক্ষণীয়। অতএব আমাদের সৌদি আরবের সালমান স্বীকার করেছেন যে একসময় তারা এই ওহাবিজম, ফ্যানাটিজমটাকে
উগ্রবাদকে প্রচার করবার জন্য বিলিয়নস ডলার প্রচার করেছে।